আজকে তোমাদের ফার্স্ট 10.2 এর এমসিকিউ পোর্শনটা হবে। বড় অঙ্কগুলো ওগুলো নিজেরা ট্রাই করবে, তবে পরীক্ষায় খুব একটা আসে না, একেবারেই আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে পুরোপুরি 10.1 যারা ভালোভাবে করেছো তারা এগুলো করতে কোনো সমস্যা নেই। তো মোটামুটি 10.2 থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এমসিকিউ। তাই এমসিকিউ থেকেই আমি অঙ্কগুলোকে এক এক করে করাচ্ছি। ফার্স্ট অঙ্ক 4-এর 1 নম্বর অঙ্ক, যেটা বলেছে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তাহলে প্রথমে লিখব ক্রয়মূল্য সমান সমান 10x আর বিক্রয় মূল্য সমান সমান 11x। এক্স কোত্থেকে এলো? এক্স হচ্ছে আনুপাতিক ধ্রুবক, কারণ এখানে তোমাকে অঙ্কটা অনুপাত আকারে দিয়েছিল, ক্রয়মূল্য আর বিক্রয়মূল্যের অনুপাত, সেটাকে আলাদা করে লেখার জন্য একটা আনুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে লাভের পরিমাণ কত হবে? তো লাভ হবে বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্যকে বাদ দেব, 11x মাইনাস 10x = x টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে একদিকে ক্রয়মূল্য আরেকদিকে লাভ লিখি, তাহলে কি হবে? ক্রয়মূল্য যদি এক্ষেত্রে যদি দেখি 10x টাকা হলে লাভ হচ্ছে কত টাকা? x টাকা। তাহলে 100 টাকা ক্রয়মূল্য হলে এটা ব্র্যাকেটে টাকা বলে লিখতে পারো। তাহলে লাভের পরিমাণ কত? তাহলে ক্রয়মূল্যের সাথে লাভের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ = x × 100/10x। তাই তো, x কেটে দিলাম, তাহলে কি হবে? 10, এখানে 0 0 কেটে গেল, 10কে 1 দিয়ে ভাগ করলে 10 টাকা। তার মানে হবে অপশান ডি, তাই তো? কারণ শতকরা লাভ কত হচ্ছে? 10%। শতকরা লাভ হচ্ছে 10%। শতকরা বলেছে বলেই 100 টাকায় কত টাকা লাভ সেটা আমরা বের করলাম। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান অনুযায়ী ডি। এরপর চলে আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বলছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে ক্রয় মূল্য কত? 40 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে লাভ কত? 60 - 40 = 20 টাকা। ঠিক আছে, তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে একদিকে লিখব ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, একদিকে লাভ ব্র্যাকেটে টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, আমি লাভ করছি কত টাকা? 20 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভের পরিমাণ কত? তাহলে ক্রয় মূল্যের সাথে লাভের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ 20 × 100/40। 20 দিয়ে 40কে কাটলে 20 দুগুণে 40, 2 দিয়ে 100কে কাটলে 50। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 50%। তাহলে = 50 টাকা। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ। অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল 2 নম্বর অঙ্ক। এবার আসছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির কেনা দাম কত? ঠিক আছে, ধরি দেখো একদিকে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো যদি বলে লিখি, তাহলে একদিকে লিখব বিক্রয় মূল্য, একদিকে লিখব ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা। এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবে, টিক মার্ক দেওয়া মানে এটা লেখাটা বারবার লিখতে হবে বলে আমি আর লিখছি না, আমি টিক দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে যখন সলভ করবে।
তাহলে দেখো 10% ক্ষতি কখন হয়, যখন 100 টাকার আমি একটা জিনিস 100 মাইনাস 10 মানে 90 টাকায় যখন বিক্রি করি, তবে না আমার 10% ক্ষতি হবে। তাহলে এখন বিক্রি করেছি কত টাকায়, 360 টাকায়, তাহলে কেনা দাম কত ছিল জামাটার। তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সরল সম্পর্ক। তাহলে সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য 100 ইন্টু 360/90। তা 90 দিয়ে 360কে কাটলে 4, 0 0 কেটে দিলে 4 নং 36, তাহলে 4 100 400 টাকা। অপশান অনুযায়ী অপশান বি অ্যান্সার হবে, অপশান বি। এবারে আসছি 4 নম্বর অঙ্কে। বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা। তাহলে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? ঠিক আছে, তাহলে একদিকে যদি আমরা বিক্রয় মূল্য লিখি, গণিতের ভাষার সমস্যাটি হলো বলে লেখার পর একদিকে বিক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আরেক দিকে লিখতে হবে ধার্য মূল্য ব্র্যাকেটে টাকা। তাহলে ভালো করে বুঝবে, 20% ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে, তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, আমি যদি ধরো মনে করো 100 টাকা আছে, তাহলে 20% ছাড় দেওয়া মানে 100 মাইনাস 20 মানে 80 টাকায় বিক্রি করেছে। তাহলে এখন জ্যামিতি বক্সটা কত টাকায় বিক্রি করছে? 48 টাকায় যে জ্যামিতি বক্সটা বিক্রি করেছে তার ধার্য মূল্য কত ছিল? তো বিক্রয় মূল্যের সঙ্গে ধার্য মূল্যের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় ধার্য মূল্য = 100 ইন্টু 48/80। 0 0 কেটে গেল, 6 8 48, তাহলে 6 10 60 টাকা। তার মানে কি জ্যামিতি বক্সের মূল্য কত ছিল, ধার্য মূল্য কত ছিল? 60 টাকা। মানে যেটা প্রিন্টেড প্রাইস, যেটা স্টিকার লাগানো থাকে, সেটা কত টাকার ছিল? 60 টাকা। তাহলে অপশান অনুযায়ী কোনটা ঠিক? অপশান এ ঠিক। ঠিক আছে, এরপর আসছি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলেছে? একটা খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। ঠিক আছে, তো খুচরো বিক্রেতার শতকরা কত লাভ হবে? দেখো ব্যাপারটা একটু বুঝতে হবে যে ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনছে, কিন্তু বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে যেই ধার্য মূল্যেই বিক্রি করছে। ঠিক আছে, তাহলে এভাবে যদি সে বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ থাকবে? ঠিক আছে, দেখো আমি যদি লিখি, ধরি ধার্য মূল্য 100 টাকা, 20% ছাড়ে কিনলে ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 100 ইন্টু 20/100, বা ডাইরেক্ট 100 মাইনাস 20ও অনেকে করে। তো 100 100 কেটে গেল, 100 মাইনাস 20 মানে 80 টাকা হচ্ছে সে কিনেছে। কিন্তু যখন বিক্রি করছে তখন সে কত টাকায় বিক্রি করছে? তখন সে বিক্রি করছে 100 টাকাতেই, যেটা ধার্য মূল্য ছিল সে ধার্য মূল্যেই, তাহলে তার 20 টাকা লাভ হচ্ছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে যদি আমি ক্রয় মূল্য লিখি, আরেকদিকে যদি লাভ লিখি, তাহলে কিনছে সে কত টাকায়? 80 টাকায় কিনে যখন বিক্রি করছে 100 টাকায় বিক্রি করছে, তাহলে 100 মাইনাস 80 মানে 20 টাকা তার লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ কত হবে? 20 ইন্টু 100/80, 4 4 25 100।
তার মানে শতকরা 25% তার লাভ হবে, বা শতকরা 25 টাকা তার লাভ হবে, বা শুধু যদি বলি 25% তার লাভ হবে। অ্যান্সার হবে অপশান বি। অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, হয়ে গেল এমসিকিউ 4-এরগুলো সব। এবারে 5-এরগুলো আসছি এক এক করে। 5-এর যে অঙ্ক দিয়েছে, ফার্স্ট অঙ্ক 5-এর 1 নম্বর অঙ্কে কি বলেছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। ঠিক আছে, দেখো ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, লাভ হয়েছে কত, 20% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 100 টাকার ওপর 20% লাভ হয়েছে, 100 × 20/100, 100 কেটে দাও, তাহলে 100 প্লাস 20 মানে 120 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার তোমাকে জানতে চেয়েছে কি, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। তাহলে দেখো, আমি যদি গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লেখার পর একদিকে বিক্রয় মূল্য, একদিকে লাভ, তো বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, লাভ হয়েছে কত টাকা, তার 20 টাকা লাভ হয়েছে। তাহলে কারণ সে কীভাবে লাভটা হলো, কারণ সে কিনেছিল 100 টাকায়, বিক্রি করেছে 120 টাকা, তাই এখানে লিখে দিতে পারো 120 মাইনাস 100 ইজুকাল টু 20 টাকা। আচ্ছা, এখানে ব্র্যাকেটে টাকা বলে লিখে দাও। তাহলে 120 টাকায় লাভ হয়েছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রয় মূল্যের, এই বিক্রয় মূল্যের সঙ্গে লাভের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ কত হবে, 20 × 100/120, 20 দিয়ে কাটলে 6, তাহলে 100/6, এটাকে যদি 2 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে 50কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে, 3 × 3 2 0, 3 6 18, মাইনাস করলে 2, তাহলে 16 পূর্ণ 2/3, তাহলে অ্যান্সার কত হবে, 16 পূর্ণ 2/3 টাকা শতকরা লাভ হবে। তাহলে উত্তর লিখে দাও, উত্তর বিক্রয় মূল্যের ওপর শতকরা 16 পূর্ণ 2/3 টাকা লাভ হবে। আবারও বলছি, শতকরা লিখলে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন দেবো না, আর পার্সেন্টেজ চিহ্ন যদি দিই তাহলে শতকরা কথাটা লিখবো না। এবার 2 নম্বর অঙ্কে আসছি। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। দেখো ধরি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা, লাভ সমান সমান কত টাকা বলেছে, 20%, লাভ বলেছে 20%। বিক্রয় মূল্য যদি 100 টাকা, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়েছে, তাহলে কেনা দাম কত হবে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়েছে, তাহলে 100 মাইনাস 100 × 20/100, 100 মাইনাস 100 কেটে দাও, মাইনাস 20 মানে হচ্ছে 80 টাকা তার কেনা দাম। ঠিক আছে, তাহলে 80 টাকায় সে কিনেছে। এবার তোমাকে জানতে চেয়েছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখবে, একদিকে ক্রয় মূল্য, একদিকে লাভ। ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, লাভ কত হবে, বিক্রয় মূল্য থেকে তুমি ক্রয় মূল্য 80 মাইনাস করো, 20 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভের সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় লাভ ইজুকাল টু
20 ইন্টু 100/80, 20 দিয়ে 80 কাটলে 4, 4 25 100, তার মানে কত টাকা? 25 টাকা। তাহলে উত্তর কী হবে? ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, ক্রয় মূল্যের ওপর শতকরা 25 টাকা লাভ হয়। ওকে, এরপর যে অঙ্ক আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? আচ্ছা, আমি যদি প্রতিটা আমের মূল্য যদি ধরে নিই 1 টাকা, তাহলে 110টা আমের কেনা দাম কত? ধরো আমি প্রত্যেকটা আম 1 টাকা করে কিনেছি, তাহলে 110টা আমের ক্রয় মূল্য কত? ধরি 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা, ঠিক আছে, কিন্তু বিক্রি করেছি আমি কত টাকায়? 120টি আমের ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120টা আমের ক্রয় মূল্যে বিক্রি করেছি, 120টা আমের ক্রয় মূল্য কত হবে? 120 টাকা। ভালো করে বোঝো, এক একটা আমের ক্রয় মূল্য যদি 1 টাকা করে আমি এক একটা আম কিনি, তাহলে 110টা আম কিনেছিলাম আমি কত টাকায়? 110 টাকায় কিনেছি, কিন্তু বিক্রি করার সময় আমি যখন বিক্রি করেছি তখন 120টা আম যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করেছি, তার মানে 120টা আম কিনেছি কত টাকা? 120 টাকায়, তাহলে 120 টাকায় আমি 110টা আম বিক্রি করেছি। তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে নিশ্চয়ই 120 মাইনাস 110, মানে হচ্ছে 10 টাকা। 10 টাকা লাভ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি 110টা আম আমি কিনেছিলাম 110 টাকায়, বিক্রি করার সময় 120 টাকায় বিক্রি করায় আমার 10 টাকা লাভ হয়েছে। তাহলে আমার কেনা দাম কত ছিল? 110টা আমের 110 টাকা, কিন্তু বিক্রি করেছি কত টাকায়? 120 টাকায়, তার মানে 10 টাকা লাভ হয়েছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে ক্রয় মূল্য ব্র্যাকেটে টাকা, আরেকদিকে লাভ ব্র্যাকেটে টাকা। তাহলে 110 টাকা কেনা দামে আমি লাভ করছি কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা লাভ করব? তাহলে ক্রয় মূল্যের সাথে লাভের সরল সম্পর্ক, সুতরাং নির্ণেয় লাভ ইজুকাল টু কত হবে? 10 ইন্টু 100/110, 0 0 কেটে দাও, তাহলে 100 কে 100/11, 100কে 11 দিয়ে ভাগ করলে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11। তাহলে শতকরা কত টাকা লাভ হলো? শতকরা উত্তর, শতকরা লাভ কত হয়েছে? শতকরা 9 পূর্ণ 1-এর 11 টাকা লাভ হলো। ওকে, এরপরে আসছি আমরা 4 নম্বর অঙ্কে। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব ছাড়ের পরিমাণ ব্র্যাকেটে টাকা, আরেকদিকে লিখব মোট বিলের পরিমাণ ব্র্যাকেটে টাকা। তো দেখো 15 টাকা ছাড় পায় যখন মোট বিল 100 টাকা হয়, ঠিক আছে। এখন 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে মোট বিলের পরিমাণ কত? তাহলে ছাড়ের পরিমাণের সঙ্গে মোট বিলের কি সম্পর্ক? সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে নির্ণেয় মোট বিল সমান সমান কত হবে? 100 ইন্টু 54/15। তা আমি যদি কাটি 15 দিয়ে, যদি 3 দিয়ে কাটি, 3 5 15 আর 3 18 54, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে 20 ইন্টু 18 করলে 360 টাকা। তাহলে তার ইলেকট্রিক বিল কত? তার ইলেকট্রিক বিল 360 টাকা
ছিল। হয়ে গেল 4 নম্বর। এবারে আসি 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে ধরি বিক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত? ক্ষতি সমান সমান 20% ক্ষতি হয়েছে। ঠিক আছে, 100 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য নিশ্চয়ই হবে 100 প্লাস 100 ইন্টু 20/100। তাহলে 100 প্লাস 100 100 কেটে যাবে, তার মানে 20, মানে 120 টাকা। কারণ 100 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার 20% মানে 20 টাকা হয়। তো 100 প্লাস 20, তার মানে 120 টাকায় যদি সে কিনেছিল কিন্তু 100 টাকায় বিক্রি করেছে, তার জন্য তার 20% ক্ষতি হয়েছে। এই ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এবারে কি তোমাকে জানতে চেয়েছে, যে একটি দ্রব্য যদি 480 টাকায় বিক্রি করা হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমি গণিতের ভাষায় সমস্যাটি যদি হয় এটা লিখি, তাহলে একদিকে লিখলাম বিক্রয় মূল্য, একদিকে লিখব ক্রয় মূল্য, দুটোরই ব্র্যাকেটে টাকা। ভালো করে বুঝবে, 100 টাকা যে জিনিসটা বিক্রি করেছে সেটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য ছিল 120 টাকা। তাহলে 480 টাকায় যে জিনিসটা বিক্রি করেছি তার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত? ঠিক আছে, তা কীভাবে করব অঙ্কটা? বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সরল সম্পর্ক, সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য সমান সমান 120 ইন্টু 480/100, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 48 ইন্টু 12 মানে হচ্ছে 576, 576 টাকা। ঠিক আছে, তার মানে যে জিনিসটা আমি 576 টাকায় কিনেছিলাম সেটা 480 টাকায় বিক্রি করার দরুন আমার 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি একদম এই প্রশ্নমালার লাস্ট অঙ্ক, 6 নম্বর অঙ্কে। বলেছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে এই 20% আর 10% যে পরপর ছাড় দেওয়া হয়েছে তার সমতুল্য ছাড়ের পরিমাণ কত? কিভাবে করব ভালো করে বুঝবে। ধরি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমবারে ছাড় দিয়েছে কত? 20 টাকা, এই 20%। তাহলে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 100 টাকার ওপরে 20% ছাড় দিচ্ছে, তাই 100 ইন্টু 20/100। 20%কে 20/100 লেখা হলো কেন? কারণ 100 টাকা ধার্য মূল্য ছিল, তার ওপর 20% ছাড় দিয়েছে। তাহলে 100 100 কেটে দাও, তাহলে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80 টাকা। এরপর এই 80 টাকার ওপরেও কত পার্সেন্ট এরপর আবার ছাড় দিয়েছে? 80 টাকার ওপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে কত? 80 মাইনাস 80 ইন্টু 10/100। তাহলে 0 একটা 0 কাটা গেল, এই 0 এই 0 কেটে গেল। তাহলে 80 মাইনাস 8 মানে হচ্ছে 72 টাকা, 72 টাকা। তার মানে সে টোটাল কতটা ছাড় পেয়েছে? তার মানে নির্ণেয় সমতুল্য ছাড়ের পরিমাণ কতটা হবে? নির্ণেয় সমতুল্য ছাড়ের পরিমাণ হবে 100 থেকে 72 টাকা আলটিমেট বিক্রি করেছে, তার মানে কত টাকা সে ছাড় দিচ্ছে? 28 টাকা।
তাহলে 100 টাকার ওপর 28 টাকা ছাড় দিচ্ছে, তার মানে উত্তর। সুতরাং সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? 28%, 28%। ঠিক আছে, এই গেল 10.2 আমাদের কমপ্লিট।